মোট 4 বার আমি জাতীয় সংসদ নির্বাচন করেছি। প্রত্যেকটা বারই আমি হামলার শিকার হয়েছি। এবারও যে হামলার শিকার হব না তার কোন শিওর নাই, তাই আমি নিরাপত্তার জন্য আমি একটা গানম্যান চেয়েছি, যে আশা করি আমার এই বিষয়টা সবাই দেখবেন ভালোভাবে, যে আমি সঠিক কথা বলেছি কিনা। কারণ বর্তমানে যে নির্বাচন, যে অবস্থা, দেশের যে পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন, এই যে হাদি ভাইয়ের কথা দেখেন, সত্যর পথে কথা বলছে বলেই কিন্তু তার আজকে জীবনটা গেল। দেখেন, নির্বাচনের কিন্তু সে জনগণের জন্য কথা বলেছিল, আজকে জনগণের জন্য কথা বলতেছে, সে আজকে কিন্তু মৃত্যুবরণ করেছে। তার পরিবারের বাবা মা সন্তান এরা কিন্তু আর কোনোদিন হাতিকে ফিরে পাবে না। এবং তাই আপনাদেরকে বলবো যে আমাকে যেহেতু 4 বার জাতীয় সংসদ নির্বাচনেই কিন্তু মারা হয়েছিল কয়েকবার, সেই নির্বাচনের জেরে কিন্তু এখনো কিন্তু শত্রু এখনো পেতে আছে যে হিরো আলম কখন মারা হবে। এর আগেও কিন্তু কয়টা মামলা শিকার এবং হামলা শিকার হয়েছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু প্রকাশও কিন্তু আদালতের মতো জায়গা, সেখানেও কিন্তু আমাকে মারধর করেছে, তার কিন্তু বিচার পাইনি। আমি যে কয়বারে হামলার শিকার হয়েছে, আমি মনে করি মামলা করার পরে কিন্তু একটা মামলারও কিন্তু আজ পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। এবং দেখেন, এরকম অদর্শ হাদি ভাইয়ের মতো অনেক অদর্শ লোক কিন্তু প্রকাশ্য কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু বিচার হয় না। সর্বোচ্চ তাদের পুলিশ ধরায়, তারপর জেলখানা দেয়, নিয়ে যায়, তারপর কিছুর পর আবার বের হয়ে যায়। ফাঁসিতে কার্যকর করা হলে কিন্তু মৃত্যুটা কিন্তু মানুষের কমে যেত অনেকে। এবার সরকার সুষ্ঠু নির্বাচন করবে বলেছে। আপনারা সবাই জানেন, আওয়ামী লীগ সরকার যখন ছিল সেই টাইমে কিন্তু আমি কঠোর আন্দোলনের মধ্যে নির্বাচন করেছিলাম, তাও কিন্তু নিজের জীবনের কথা ভাবিনি, জনগণের কথা চিন্তা করেছি। এখন আমার নেতা কর্মীরা সবাই বলতেছে, ভাই এত আন্দোলনের টাইমে নির্বাচন করলাম, এবার সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে আপনি নির্বাচন কেন করবেন না? তাই আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি। এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি গানম্যান চেয়েছি, এবং আমি অবশ্যই নিজের পার্সোনাল ভাবেও মনে করেন আমরা একটা গানম্যানের মনে করেন হলে যে একটা পিস্তলের জন্য আমি আবেদন করব, যে আমাকে যেন অল টাইম হলে যে একটা সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয় সরকারের কাছে। এছাড়াও মনে করেন হলে যে অনেকেই এই নির্বাচন নিয়ে যে আজও সুষ্ঠু নির্বাচন এবার হবে আপনারা মনে করতেছেন, এই নির্বাচনের আগে কত লোক টার্গেট হয়ে আছে আপনি জানেন না। অনেক লোকের মনে করেন যখন তৃতীয় পক্ষ মনে করেন যারা দেখেন নির্বাচনের মাঠে আসতে পারবে না, তারা কিন্তু অবশ্যই এই নির্বাচনের মাঠে কিন্তু গন্ডগোল করার চেষ্টা করবে, বিভিন্ন রকম একটা দেশের একটা অরাজক সৃষ্টি করবে, যে কাকে মারা যায়, কে বেশি কথা বলেছে, অনেক লোক কিন্তু টার্গেটে আছে। তাই এখন নির্বাচন সুষ্ঠু, এখন পুলিশ প্রশাসন কিন্তু কলার গাছা হয়ে গেছে, তাদের সামনে গুলি করে তাদের সামনে মারা হলে কিন্তু কেউ কিন্তু কথা বলে। সকলের আগে নির্বাচনের মাঠে সকলের আগে পুলিশ প্রশাসনের কঠোর হতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে আপনার এনসিপি, কে মনে করেন গণ অধিকার, একটাও যাতে মনে করেন তাদের ইশারায় তার মনে করেন চুপ হয়ে না হয়। আপনারা দেখছেন অন্যায় হচ্ছে, অন্যায় আপনারা সেখানে তো গুলি করার অর্ডার থেকে কারো আপনি গুলি করবেন তাদেরকে, কারণ আপনারা এরকম গুলি করে তাদেরকে মাঠে সন্ত্রাসীকে না দমন করেন, তাদের সাহস বেড়ে গেছে। এই সুষ্ঠু নির্বাচন কতটা হবে আমরা জানি না। সরকার বলছে সুষ্ঠু নির্বাচন হবে, যখন অসুষ্ঠু নির্বাচন হলে সকল নির্বাচন করে, সুষ্ঠু নির্বাচনে কেন আমরা মাঠে থাকবো না? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।